হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে জামাই ষষ্ঠীর স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি, যার জন্য নিয়েছি দুটো পাকা আম আর নিচ্ছি সেমাই। এটা কাঁচা সেমাই, ভাজা নয়। প্রথমে আমি আমগুলোকে কেটে নিচ্ছি, এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর একটা স্পুনের সাহায্যে আমের ভিতর থেকে পাল্পটা বের করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আমি এখন স্মুথলি ব্লেন্ড করে নিচ্ছি, কোনো জল টল কিছু অ্যাড না করেই। আর এটাকে এখন এক সাইডে রেখে দিলাম। প্রথমে একটা প্যান বসিয়ে নিলাম আর যে কাঁচা সেমাইটা নিয়েছিলাম ওটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের দিকে রাখতে হবে, না হলে খুব তাড়াতাড়ি লালচে বর্ণ ধরে যাবে আর পুড়েও যেতে পারে। মিনিট 3-4 নাড়াচাড়া করতেই দেখো হালকা একটা কালার চলে এসছে। এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম, এক সাইডে রেখে দিলাম। তারপরে ওই প্যানের মধ্যেই যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আর খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের জারটা বুলিয়ে। আর এর সঙ্গে অ্যাড করছি চিনি। আমি এখানে হিমসাগর আম নিয়েছি আর আমটা বেশ মিষ্টি, তাই এখানে হাফ কাপ মতো চিনি অ্যাড করলাম আর খুব সামান্য পরিমাণ লবণ দিলাম। মিষ্টি খাবারের মধ্যে লবণ অ্যাড করলে টেস্টটা খুব ভালো লাগে। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু হাইয়ের দিকে, আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে আবার নিচে পোড়া লেগে যেতে পারে। খুব ভালোভাবে ফুটিয়ে যে পর্যায়ে দেখা যাবে একটা আঠালো আঠালো জেলির মতো টেক্সচার তৈরি হয়েছে, সেই পর্যায়ে ফ্লেমটা অফ করে দিলাম আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। এটাকে এখন এক সাইডে রেখে দিলাম আর এই পর্যায়ে আমরা বাকি প্রিপারেশনগুলো করে নেব। এটা এখন ঠান্ডা হতে থাক। অন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 চামচ জল দিয়ে আগের থেকে ফুটিয়ে রাখা দুধ অ্যাড করে দিচ্ছি 500 ml। এই দুধটা এখন আমি ফুটিয়ে জাল করে ঘন করে নেব। তোমরা চাইলে এর সঙ্গে গুঁড়ো দুধ ব্যবহার করে দুধটা খুব সহজেই ঘন করে নিতে পারো, তবে আমি এমনি দুধটাকে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। আর এদিকে যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম সেটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এটা এখন ঠান্ডা হয়ে গেছে আর এই আমের পাল্পটা না একদম জেলির মতো খেতে। এটা এখন আমি ব্রেকফাস্টে ব্রেডের সঙ্গে সার্ভ করছি, খেতে দারুণ লাগে। তোমরা চাইলে পাকা আমের সিজনে এইভাবে জেলি বানিয়ে রেখে দিতে পারো। এটা ফ্রিজে রেখে দিলে 2 থেকে 3 মাস পর্যন্ত অনায়াসে ভালো থাকে। যদি রেসিপি চাও আমি অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আমরা প্রায়শই ঘরে এভাবে বানিয়ে খেয়ে থাকি এবং আমাদের বাড়ির প্রত্যেকে এটা ভীষণ পছন্দ করে। তো যাই হোক, আমরা ব্রেকফাস্টে এটাই নিয়েছিলাম আজকে আর তার এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এদিকে জাল করতে দেওয়া দুধটা ফুটে বেশ ঘন হয়ে গেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। আমি এই পর্যায়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা সেমাইগুলো এই পর্যায়ে অ্যাড করে দিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সেমাই অ্যাড করার পরে কিন্তু আর কাজ ছাড়া হওয়া যাবে না, মাঝে মাঝেই নাড়িয়ে নিতে হবে, না হলে সেমাই কিন্তু নিচে জমে যেতে পারে, দলা পেকেও যেতে পারে। যে পর্যায়ে দেখা যাবে সেমাই প্রায় 60 to 70% মতো কুক হয়ে গেছে, সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। কারণ সেমাই বা দুধে আমরা কোনো চিনি অ্যাড করিনি, শুধুমাত্র আমের পাল্পটাতে চিনি অ্যাড করেছিলাম। সেজন্য 2 চামচ মতো চিনি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবে আর খুব ভালোভাবে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে কোনো প্রকার ঘি, এলাচের গুঁড়ো এই সমস্ত কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র দুধ, সেমাই আর আমের পাল্প আর স্বাদ অনুযায়ী মিষ্টি। এগুলো ছাড়া এই রেসিপিতে আর কোনো কিছু প্রয়োজন হয় না, আর খেতে এতটাই সুস্বাদু হয় নিজের থেকে আবার ইচ্ছা করবে দ্বিতীয়বার বানাতে। তো এই পর্যায়ে আমি এখন আমের পাল্পটা অ্যাড করে নিচ্ছি। সেমাইটা আমাদের প্রায় 70 to 80% মতো সিদ্ধ হয়ে গেছে। পুরো আমের পাল্পটাই অ্যাড করে দিলাম। তোমরা এখানে অবশ্যই আমের পাল্পটা আগে থেকে ফুটিয়ে জাল করে ঠান্ডা করে তারপরে এই পায়েসের মধ্যে ব্যবহার করবে। যদি আমের পায়েস বানাও গোবিন্দভোগ চাল দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু আমের পাল্পটা কোনোভাবেই কাঁচা ব্যবহার করার চেষ্টা করবে না, সেক্ষেত্রে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স 90%। সেজন্য বলবো কোনো রকম রিস্ক না নিয়ে আগের থেকে আমের পাল্পটাকে এভাবে জাল করে ঘন করে এক সাইডে রেখে দেবে। ঠান্ডা হয়ে গেলেও ক্ষতি নেই, হালকা গরম থাকলেও কোনো ক্ষতি নেই, ঠান্ডা হয়ে গেলেও ভালো। তো এই পর্যায়ে আমরা খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। আমাদের আম দিয়ে সেমাই রান্না কিন্তু একদম তৈরি। এটাকে আমি এখন ঠান্ডা করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেবো আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। বাড়িতে নতুন জামাই থাকলে অবশ্যই এটা বানিয়ে দিও, খেয়ে একেবারে বাহবাহ করবে। আর তাছাড়া বাচ্চাদেরকেও কিন্তু বানিয়ে দিতে পারো। এই গ্রীষ্মের ছুটিতে তারা যখন ঠান্ডা ঠান্ডা খাবার খেতে পছন্দ করে তখন এটা বানিয়ে দিও, কিংবা ইভিনিংয়ে ব্রেকফাস্টে যখন খুশি বানিয়ে দিও। সকলে খেয়ে একদম তারিফ করতে বাধ্য।
প্রায় 2 ঘন্টা মতো ফ্রিজে রাখার পর এখন আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিচ্ছি ম্যাঙ্গো সেমাই। উপর থেকে ছড়িয়ে নিচ্ছি পেস্তা বাদামের কুচি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট সেখানে ব্যবহার করতে পারো, আবার কিছু না দিয়েও কিন্তু এমনিও পরিবেশন করতে পারো। এমনি এগুলো খেতে ভীষণই তৃপ্তিদায়ক। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। কেমন লেগেছে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। একটা লাইক করো, তোমাদের করা একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে, পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন আরও কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।